তারপর নাদিয়া তার ফুফাতো বোনকে জিজ্ঞাসা করলো, আপু, আজকে সত্যি করে একটা কথা বলবে? ভাইয়া কি সেদিন তোমার সাথে কোনো খারাপ কাজ করতে চেয়েছিল? সত্যি করে বলবে সবার সামনে। না মানে সেই হ্যাঁ বলো, সেদিন কি হয়েছিল? সেই দিন আমি রাকিবকে প্রপোজ করেছিলাম, কিন্তু রাকিব না করে দেয়। আমি রাকিবকে অনেক করে প্রপোজ করি, কিন্তু রাকিব আমাকে বলে সে নাকি প্রেম করতে পারবে না। আমি বলি কেন প্রেম করতে পারবে না? আমি কি দেখতে খারাপ? না আমার ভিতরে কোনো খামতি আছে? কেন প্রেম করবে না? তারপর রাকিব আমাকে বলে আমি এমনই, আমার আব্বু আম্মুর কাছে একটা খুনি ছেলে হয়ে আছি। যদি তোমার সাথে প্রেম করি তাহলে তারা আমাকে খারাপ ভাববে, আর আব্বু আম্মুর কাছে সে খারাপ হতে চায় না। আর যদি তোমার আব্বু এই কথা শোনে তাহলে আমার আব্বু আম্মুকে তোমার আব্বু আম্মু অনেক অপমান করবে। আমি চাই না আমার জন্য আমার আব্বু আম্মু মানুষের কাছে ছোট হোক। রাকিব এই কথা বলে সেখান থেকে চলে আসলো, কিন্তু আমার অনেক রাগ হচ্ছিল। আমার ভালোবাসার কোনো দামই দিল না। তাই আমি রাকিবকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। তাই আমি সুযোগ খুঁজতেছিলাম, আর পেয়েও গেলাম। দেখলাম রাকিব একটা রুমে বসে আছে। আমার মাথায় একটা বুদ্ধি আসলো, তাই আমি দরজা লক করে চিৎকার করতে লাগলাম। বিশ্বাস করুন, রাকিবের সেদিন কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল। আমি জানতাম না আমার জন্য আপনারা রাকিবের সাথে কথা বলা বন্ধ করে দিবেন। ফুফাতো বোনের কথা শুনে রাকিবের আব্বু আম্মু আরো ভেঙে পড়ল। আমার এমনটা করা ঠিক হয়নি, প্লিজ আমাকে মাফ করে দেন। আমরা কি করে ক্ষমা করব? আমরাই তো ক্ষমার যোগ্য না। সে তো আমাদের ক্ষমা করবে না কোনো দিন। আমরা যে তোমার থেকেও বড় অপরাধী। আমরা যে অনেক বেশি অন্যায় করেছি। আমরা এমনটাই খারাপ যে আজ আমাদের ছেলেকে মেরে ফেললাম। আমরা এত অবহেলার পরও আমাদের কাছে আসতো একটু কথা বলার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য। আর আমরা কি করতাম? ভালোবাসা তো দূরে থাক, রাকিবের সাথে কথা পর্যন্ত বলতাম না। আমার কাছে এসে বলতো, আম্মু আমার মাথা ব্যথা করছে, কিন্তু আমি তার কোনো কথা শুনতাম না, আরো তাকে অপমান করতাম। যদি পারিস এই খুনি মাটাকে ক্ষমা করে দিস। জানি আমরা ক্ষমারও যোগ্য না। আমরা এত বড়ই স্বার্থপর যে ছেলে মরার 5 দিন পর তার লাশের গন্ধ শুনে জানতে পারলাম তার মৃত্যুর খবর। আমাকে ক্ষমা করে দে রে। তোমরা এই পাপি হাত দিয়ে আমার ভাইকে ছুবে না। তোমরা যদি এই পাপি হাত দিয়ে আমার ভাইকে ছো, তাহলে আমার ভাইয়ের পাপ লাগবে। তোমরা আমার ভাইকে ছুবে না, বলে দিলাম। তোমরা সবাই আমার ভাইকে অবহেলা করছো, তোমাদের কোনো ক্ষমা নেই। নাদিয়া রাকিবের লাশের কাছে গিয়ে বলতে লাগলো, দেখ ভাইয়া, একবার চোখ খুলে দেখ, আজকে আব্বু আম্মু তোর সাথে কথা বলতে চাচ্ছে। দেখ ভাইয়া, আব্বু আম্মুর চোখে আজকে পানি। তুই না আব্বু আম্মুর চোখে পানি দেখতে চেয়েছিস? তোর জন্য প্লিজ একটাবার চোখটা খুলে দেখ, আব্বু আম্মুর চোখে অনেক পানি। খোল না চোখটা, দেখ আজকে সবাই তোর জন্য কাঁদছে। তুই বলতি না তুই আপুর সাথে কোনো খারাপ কাজ করিসনি? আজকে আপু তার মুখে স্বীকার করছে তুই কোনো খারাপ কাজ করিসনি। কেউ তোকে আর অবহেলা করবে না। আমিও তোর সাথে কথা বলবো, তোর হাতে খাবো, তোর সাথে দুষ্টুমি করব। আম্মু বকা দিলেও আম্মুর কথা শুনবো না, তোর সাথে কথা বলবো। তুই না আমার সোনা ভাইয়া। দেখ একবার, সবাই আজ তোর সাথে কথা বলতে চাচ্ছে। তুই তো এটাই চাইতি, সবাই তোর সাথে কথা বলবে, কেউ তোকে আর অবহেলা করবে না। তাহলে তুই কেন চোখ খুলছিস না? আমি জানি তুই আমাকে ছাড়া কোথাও যাবি না। তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে, একটা আমার কথা বল না ভাইয়া। ও ভাইয়া, ও ভাইয়া। নাদিয়ার কথা শুনে সবাই আরো জোরে কান্না শুরু করে দিয়েছে। রাকিবের লাশ থেকে গন্ধ বের হওয়ার কারণে রাকিবকে তাড়াতাড়ি করে দাফন করা হলো। রাকিবকে যখন কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, তখন নাদিয়া পাগলের মতো অনেক কান্নাকাটি করে, সাথে তার আম্মুও। রাকিবের মৃত্যু আজ 1 মাস হয়ে গিয়েছে। এখন প্রতিদিন রাকিবের কবরের কাছে গিয়ে কাঁদে। রাকিবের আব্বু আম্মু তারা সব সময় রাকিবের কাছ থেকে মাপ চায় আর কান্নাকাটি করে। কিন্তু এখন কান্নাকাটি করলে তো আর রাকিব এই নিষ্ঠুর পৃথিবীতে ফিরে আসবে না। রাকিবকে এই নিষ্ঠুর পৃথিবী অনেক কিছু দিয়েছে। যখন রাকিব বেঁচে ছিল তখন তো কেউ রাকিবকে একটা বারও খবর নেয়নি। রাকিব বাঁচতে চেয়েছিল,
কিন্তু রাকিবকে কেউ বাঁচাতে দেয়নি। রাকিবকে তো খুন করা হয়েছে, রাকিব তো তার বোনকে ইচ্ছা করে মারেনি, সেটা তো একটা ঘটনা ছিল। কিন্তু রাকিব তার বোনের খুশি ছিল তার আব্বু আম্মুর কাছে। সেই দিন যদি রাকিব খুনি হয়ে থাকে তাহলে আজকে তার আব্বু আম্মু রাকিবের থেকেও বড় খুনি। রাকিব তো আর তার বোনকে ইচ্ছা করে মারেনি, কিন্তু রাকিবের আব্বু আম্মু রাকিবকে ইচ্ছা করে মেরেছে। রাকিব তো অনেক বলেছিল সে তার বোনকে মারেনি, কিন্তু রাকিবের কোনো কথা তারা শুনেনি। জীবনের গল্পগুলো শেষ হবার নয়, মানুষের চোখের আড়ালেও অনেক ঘটনা ঘটে যা তারা দেখে না, না দেখেই বিচার করে, যার জন্য শেষ হয় অনেকের জীবন। তাই আমরা সব কিছু বুঝে তারপর বিচার করব। জীবনে কোনো ভুল সিদ্ধান্তের কারণে হয়তো তার জীবনটা নষ্ট হয়ে যাবে না। আশা করি গল্পটা হয়তো সবাইকে ভালো লাগবে। গল্পটা কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।